তাই তোমাকে অগ্রে রাখি প্রভু, প্রত্যেকের জীবনের সাক্ষ্যময় করে গড়ে তোলো পিতা। প্রার্থনা করি প্রভু, ভাই বোনরা উপার্জন থেকে যা কিছু এনেছি পিতা, প্রত্যেকের ভান্ডার যে খালি হইল পরিপূর্ণ তুমি দাও। প্রত্যেকের কর্মকে তুমি হস্তকে আশীর্বাদ করো, যেন প্রভু আমরা আগামীতে আবার তোমার রাজ্যের জন্য হাত বাড়াতে পারি। এই ভান্ডার তুমি আশীর্বাদ করো, কিভাবে ব্যয় হবে তোমার রাজ্যের কাজে তুমি সেই জ্ঞান বুদ্ধি দাও, সেই পরিপূর্ণ চালাও পিতা। প্রার্থনা করি যে বাক্যের প্রয়োজন, বাক্যের নিগুড় তথ্য তুমি প্রকাশ করো, জ্ঞান বুদ্ধি দাও প্রভু, তোমার বাক্যে পরিপূর্ণ করো। প্রাপ্য করো সঙ্গে হোক যিশু নামে জায়গা। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আর আসি আমরা, আর আমরা খুলি সুসমাচার যোহন, আমরা যোহন 15 অধ্যায় খুলি। যদি পদ আছে আমরা পড়ি, যে 15 অধ্যায় 7 পদ। সবাই পেয়েছি? তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমার দিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। আমেন। হালেলুয়া। ঈশ্বর তার পবিত্র বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। যোহন 15 অধ্যায় আর 7 পদ। সুসমাচার যোহন, মথি, মার্ক, লূক, যোহন 15 অধ্যায় 7 পদ, যে তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য তোমার দিগতে যদি। 220 পৃষ্ঠা। তাহলে আমরা সবাই বলি না যে আমি তো প্রভুতে আছি। দুটো কথা বলেছি, কিন্তু তোমার যা কিছু ইচ্ছা হয় তুমি পাইবে, দুটো কথা বলেছি। কি কি বলেছে? তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্যই তোমাদের থাকে। অনেক টাকা, অনেক ধন সম্পদ, অনেক কিছু আনতে হবে না। তাহলে তোমাদের যা ইচ্ছা হয় তোমরা প্রার্থনা করো, আমি উত্তর দেবো। যা করবো প্রার্থনা করো। কে না বলবে যে আমি আমার উত্তর পাওয়ার জন্য অবশ্যই প্রভুতে থাকবো, প্রভুর বাক্য আমাকে দাও, আমি পালন করবো। তাই তো সবাই তো খুশি হয়ে বলবে, তাই না? এই মা এবং মাসি এসছে যেন বাবু সুন্দর হয়ে যায়। বাবু তুমি কি করতে হবে, কি কথা আছে আমাকে দিয়ে দাও, আমি সেই কথা পালন করবো, প্রভুতে আমি যাওয়া আসা করবো, খরচা নেই। তাই না? কি গো, তাই তো? আমার পুরোগুলো বলি, আমরা এই বাক্য শুনলাম তো, কি লেখা আছে? তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্য, প্রভু যিশু যদি আমার বাক্য তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদের যাহা ইচ্ছা হয়, বলেন যে আমি এইটা দেবো, এটা দিতে পারবো না, তুমি এতগুলো চেয়েও না, বলেছি? তখন তোমাদের ইচ্ছা হবে যে আমি নিশ্চয়ই, আমি তার বাক্যে যে অন্তর রাখি, তাহলে আমি যা কিছু ইচ্ছা যা করবো আমি তো পেয়ে যাবো। হালেলুয়া। তাহলে এবার আসি যে আমরা যখন বলি যে ঈশ্বরের বাক্য তো আমার মধ্যে আছে, আমি জানি যে বাক্য যদি থাকে, কেউ বলতে পারবে যে আমি চুরি করতে যাচ্ছি, প্রভু তুমি আমার সঙ্গে থাকো? পারবে? কেউ পারবে বলতে যে আমার বাক্য, তোমার বাক্য তো আমার মধ্যে আছে, তো আমি চুরি করতে যাচ্ছি, তুমি তো বলছো যে যা করলে পারো? কারণ ঈশ্বরের বাক্য বলে তুমি চোর আর চুরি না করো। তাহলে তার বাক্য তখন থাকা হবে যখন তুমি সেই তার গুণটা পালন করবে, তাহলে তুমি ওই জন্য আর প্রার্থনা দিতে পারবে না। বলে আমি তো প্রভুর বাক্য হৃদয়ে রেখেছি, তাহলে কেন পাচ্ছি না, আমার এই সমস্যা, এই কষ্ট? প্রভু বলছে তুমি হিংসা করো না। তুমি ভালো করে দেখো তুমি কারোর প্রতি হিংসা করে বসে আছো কিনা। প্রভু বলছে তুমি কারোর প্রতি রাগ করো না। দেখো তোমার মধ্যে কোনো রাগ আছে কিনা দেখো। প্রভু বলছে তুমি কারোর কাছে মিথ্যা কথা বলিও না। তখন তো তুমি বলতে পারো যে তোমার বাক্য আমার মধ্যে আছে, প্রভু আমাকে এটা দাও। তাহলে আমাদের মধ্যে তার বাক্যকে রাখা প্রয়োজন, তাই না? তাহলে তার বাক্য আমি যদি না শুনি, আমি না পড়ি, তাহলে তার বাক্য রাখবো বা মান্য করবো কি করে? তাহলে আমার জন্য কি, আমাকে প্রথম বাক্য পড়তে হবে, বাক্য শুনতে হবে, তারপর বাক্য আমার মধ্যে রাখতে হবে। আর তখন বলছি তুমি যা করো তুমি পাইবে। হালেলুয়া। কথা বুঝতে পারছি? আমরা বলি খুব সহজ জিনিস, আমরা তাহাতে থাকবো আর তিনি আমার বাক্য দেবে অন্তরে, আমি তো যা ইচ্ছা আমি চাইবো, আমাদের কোনো অভাব হবে না, কোনো কষ্ট হবে না, কোনো কিছু হবে না। দেখো চলতে গিয়ে কোনখানে তার বাক্যে হুচুট খেয়ে গেছো, তার বাক্য তোমার মনে নেই, কি বাক্য জানো তুমি সেটা অবাধ্য হয়েছো। আমরা যদি প্রভুতে থাকি,
প্রভুদের আছে বলে কি করে জানবো? যেমন বাবু অনেকে জানে, যদি কেউ এই মুহূর্তে কৃষ্ণ ধর্ম দীক্ষা নেয়, তার গলায় মালা, তার ফোঁটা, তার এখানে একটু চুল লম্বা করে রেখে দেওয়া, এটাকে চিনে যাবে যে মালা মানে এই যে নাম ঝোলা আছে, হাত ঢুকে জপ করা, তখন ভাবি তো এ তো কৃষ্ণ ধর্মের লোক, তখন তো বুঝে যাবে। তো যিশুর লোককে চিনবো কি করে? তুমি যে যিশুতে আছে জানবো কি করে? এ তো চিহ্ন নাই। এখন একটা ক্রুশ ঝুলিয়ে আবার সিনেমার আর্টিস্টরাও রাখে, তারা যিশুকে আদৌ রাখে না, স্টাইলের জন্য রাখে। অনেক মেয়েরা কানে দুল করে পড়ছে ক্রুশ করে, জানি ওই প্রভুকে জানে, ওরে বাবা সে তো প্রভু বাদে অন্যান্য চর্চায় ব্যস্ত, কারণ স্টাইলের জন্য করে ক্রুশ করে। তাহলে ক্রুশ রেখে যে ঘুরলে বলবে যে প্রভুতে আছে, এও নয়। কারণ প্রভুর বচন তাই বলছে যে তুমি যদি প্রভুতে থাকো, প্রভুর বাক্য তোমাতে থাকে, তাহলে তোমার যা কিছু ইচ্ছা জানজা হয় তুমি তাই জানজা করো, পাইবেই তো। তাহলে প্রভুতে আছে আমি জানবো কি করে? প্রভু কিন্তু জানতে পারবে তুমি প্রভুতে আছো কিনা। আমরা যখন মন্ডলী এসেছি, আমরা বাইবেল পড়ছি, আমরা প্রার্থনা করছি, উপবাস করছি, গুড ফ্রাইডের জন্য তৈরি হচ্ছি এবং প্রভুর দান দশমাংশ দিচ্ছি মন্ডলীতে, তবু প্রভু বলে তুমি চলে যাও, আমি তোমাকে চিনি না। প্রভুতে থাকতে গেলে কি দেখতে চাই? তিনি তোমার অন্তঃকরণ জানেন এবং দেখতে চাই তোমার অন্তর সরল কিনা। তুমি নিজে খুঁজে দেখো, তুমি কারোর প্রতি বাঁকা মন রেখেছো কিনা, কঠিন মন রেখেছো কিনা, হিংসা রেখেছো কিনা। তুমি প্রভুতে আছো, প্রভুতে মানুষ জানতে পারো যে যাওয়া আসা করছে মন্ডলী, বাইবেল পড়ছে, সাক্ষ্য বড় বড় দিচ্ছে প্রভুতে আছে, কিন্তু প্রভু যে ও আদৌ আমার মধ্যে নেই। বলে আমি তোমার নামে সুসমাচার করেছি, তোমার নামে ভূত ছাড়িয়েছি, তোমার নামে অলৌকিক অনেক কার্য করেছি, সুস্থ দিয়েছি, তবু প্রভু বলছে হে অধর্মাচারী, আমার সম্মুখে দূর হয়ে যায়। এই সুস্থতা, এই বড় হওয়া, অনেক কিছু বিষয় কিন্তু শয়তানের হাত থাকে, যা তার ক্ষমতা থাকে দিতে পারে, কিন্তু পরিত্রাণ দেওয়ার ক্ষমতা শয়তানের নেই। এই পরিত্রাণের কাছে আসার জন্য তুমি যে প্রভুতে আছো, তুমি নিজেকে খুঁজে পাবে। নিজেকে যাচাই করে দেখো যে তুমি তার বাক্য কিভাবে রেখে পালন করছো। তুমি কাউকে ক্ষমা করতে পারছো কিনা দেখো। তুমি হৃদয় থেকে একজন মানুষের দ্বন্দ্ব ছিল, প্রভুকে পাওয়ার পর তুমি পরিষ্কার করে নিয়েছো কিনা দেখো। তুমি সবাইকে সমান চোখে দেখা করে দেখো। আমার নিজের সন্তানকে যেমন আমি খুব ভালোবাসি, আর একটা সন্তানকে আমি সেইরূপ ভাবে ভালোবাসতে পারছি কিনা দেখো। আমাকে প্রভু বলছেন তুমি মিথ্যা কথা বলিও না। আমি নিজেকে যাচাই করে দেখো আমি মিথ্যা কথা বলছি, তখন বুঝতে পারবো যে আমি প্রভুতে আছি না বইতে পড়ছি, কিন্তু প্রভুকে তুমি আদৌ আমার সঙ্গে নেই। হ্যাঁ, অনেকে বলে আমি পূজা করি না, প্রসাদ খাই না, দুধ দেই না, শাক বাজাই না, সন্ধ্যা দিই না, আমি ঈশ্বরকে জেনেছি, আমি যিশুকে জেনেছি, আমি ওগুলা করি না। ওগুলা করলেই যে তুমি পরিবর্তন হয়ে গেছো জানবো কি করে? ভিতর থেকে কি আছে আমি জানি না। আমার সামনে তুমি হয়তো এগুলা করছো না, অন্তর কি বসে আছে আমি জানি না। তাই হৃদয় মন অন্তঃকরণ দিয়ে সদাপ্রভুকে প্রেম করা খুবই সহজ বিষয়, যেন সরল ভাবে আমরা নেব। তাই তিনি বলছে তোমার বাক্য যদি তোমাদের থাকে, আমার বাক্যই তোমাদের থাকে, আর তুমি আমাতে থাকো। প্রভুতে থাকতে হবে, প্রভুর বাক্য ভিতরে রাখতে হবে, আর তখন তো তুমি বাক্য পালন করবে। কারণ আমরা খুব 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 ভাবে নিজেকে পরীক্ষা করে দেখবে। ছোট থেকে বাইবেল পড়ার আগে, পড়ার পরে যখন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই পড়ি, ঐক্য বাক্য মানিক্য আছে না, প্রথম ভাগ বর্ণ পরিচয়, দ্বিতীয় ভাগ আছে তো, ওখানে কিন্তু লিখে গেছে মিথ্যা কথা বলিও না। সত্যি কি সেটা পড়ার পরে আমরা মিথ্যা ত্যাগ করতে পেরেছি? হ্যাঁ ভাই বললো, সঙ্গে সঙ্গে বললো না, তাই না? আচ্ছা, এইভাবে প্রশ্ন করি, যারা প্রভুকে জেনেছি, আমরা প্রভুতে আসার পরে তার প্রার্থনা সভায় আসি, সাক্ষ্য হয়, বাইবেল পড়ি, বা আমরা প্রচার শুনি, তারপরে একটা মিথ্যা কথা বলতে গেলে মনে কিন্তু কষ্ট হয়। হয় দেখো, কষ্ট হয়, কেন মিথ্যা বললাম, বেরিয়ে গেল না, আর মিথ্যা বলবো না। সে বইটা কিন্তু পড়েছিলাম, আর এই বাইবেলটাও পড়ছি, কিন্তু এর মধ্যে লেখা আছে মিথ্যা কথা বলিও না। এটা পড়ার পরে কিন্তু একজনের কাছে মিথ্যা কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু
আর ওই বইটা পড়ার পরে কিন্তু মিথ্যা হেমেশাই বলে যাচ্ছি, কিন্তু কোনোদিন মনে কষ্ট হয় না। দুটো কিন্তু বই, তফাৎ কি? সেটাও কালিতে কলমে দেখা যাচ্ছে, এটাও কালি কলমে লেখা, প্রিন্ট দেখা যাচ্ছে। এর মধ্যে একটা শক্তি আছে, পবিত্র শক্তি। তাই যখন তুমি বাইবেল পড়বে, যখন তুমি বাইবেলের কাছে আসবে, পবিত্র শক্তি যখন পাবে, তখন তুমি ভিতর থেকে কিন্তু ত্যাগ করতে পারবে মিথ্যাটা। নিজেকে চেষ্টা করে দেখো যে আমরা তখন কিভাবে ত্যাগ করতে পারি। আমরা একদিন মিথ্যা আকণ্ঠ বলতাম, যখন বাইবেল হাতে নিয়েছি, পড়ছি, প্রার্থনা যাচ্ছি, আমাদের জীবনে সাক্ষ্য হচ্ছে, মিথ্যা বলতে গেলে মনে যেন কেউ বলছে এটা ঠিক করনি তুমি, আর করো না। কেন? এর মধ্যে পবিত্র আত্মার একটা শক্তি তোমাকে বাধা দিচ্ছে। ওই বইটাতে কিন্তু সেই পবিত্র আত্মার শক্তি নেই। তাহলে আমার বাক্য যদি তোমাদের থাকে, তাহলে ঈশ্বরের বাক্য আমাদের সঞ্চয় করা খুবই প্রয়োজন। গীত সঙ্গীতায় লিখেছে 119:11 পদে যে আমরা তোমার বচন সংগ্রহ করেছি যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য আমাদের সঞ্চয় করা খুব প্রয়োজন। ঈশ্বরের বাক্য প্রত্যেকদিন যেন আমরা সঞ্চয় করি, তখন দেখবে আমাদের হৃদয় থেকে মন্দগুলো চলে যাবে, মন্দগুলো চলে যাবে। আর তখনই বলছে তুমি যাহা কিছু জানজা করবে, কারণ তুমি মন্দ বিষয় জানজা করতে পারবে না। ঈশ্বরের বাক্য যখনই তোমার ভিতরে আসছে, তখন তুমি মন্দ বিষয় জানজা করতে পারবে না, ভুল বিষয়গুলো প্রার্থনা করতে পারবে না, বরঞ্চ মানুষকে ক্ষমা করতে পারবে। তখনই তুমি পারবে। প্রভুতে আছি জানবে কি করে? না, যখনই আমরা দেখবে একটা মানুষের যখন প্রভুতে আসবে, তার প্রভু যিশুর পথে চলা অনেকটা দেখতে, প্রভু সম্পূর্ণ দেখতে পাচ্ছে। তাই প্রত্যেকে যেন আমরা প্রভুতে হৃদয়কে সরল করি, এবং যে সরল চিত্তেরা ঈশ্বর দর্শন পাইবে। সরল চিন্তা ভাবনায় রাখো, মনকে আর বাঁকা পথে রেখো না। হ্যাঁ তো হ্যাঁ, না তো না, কিংবা কোনো বিষয় কাজে যে কোনো মানুষকে যেন আমি না ঠকাই, বা আমি প্রভুর কাছে আসার আগে যে জীবন ছিল সেটা পরিবর্তন করে, কোনো বিষয় যেন পরিবর্তন করে নেই। দেখবে প্রভু তখন বলছে তুমি জানবে, জানজা করো, তুমি পাবে। আজ যদি আমি প্রথম হই, আজ আমি প্রথমে বাক্য আমার হৃদয়ে কথা বলছি, তাহলে আজকে থেকে আমি প্রভুর বাক্যকে নেওয়া শুরু করি যে প্রভু আমি তোমার বাক্য পালন করতে চাই। হ্যাঁ প্রভু, আমি তোমাদের জীবন যাপন করতে চাই। তাহলে প্রভু বলছেন তুমি যা কিছু আজ থেকে জানজা করবে, তোমার জন্য তাই করা যাবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তাই প্রিয় ভাই বোন, যেন আমরা প্রভুর বাক্যকে আর হৃদয়ের মধ্যে সঞ্চয় করতে পারি। কারণ শয়তান দিয়াবলের কথা হচ্ছে মিথ্যা, মন্দ মন্দ মন্দ। তাই আমরা সেই ছোট থেকে সেই বই অনেক কিছু পড়ে এসেছি, কিন্তু মিথ্যা কখনো ত্যাগ করতে পারি না। মিথ্যাতে আরো পরিপূর্ণ থাকতাম, কিন্তু ঈশ্বরের বাক্য যখন আমরা পেলাম, তখন আমাদের ভিতর থেকে কিন্তু সেই মিথ্যাগুলো ছাড়ার জন্য একটা শক্তি পাচ্ছি যে আর মিথ্যা বলবো না। তাই তো, যে মিথ্যা বলতে গেলে কষ্ট, প্রভু কাছে আসার পরে যেন মিথ্যা বেরোতে গেলে এ বাবা না মিথ্যা বলতে নেই, না বলেছে, মানা করেছে, তাই না? তাই আমাদের উচিত যেন আমরা প্রত্যেকে প্রভুতে তার বাক্য সঞ্চয় করি এবং প্রভুতে জীবন যাপন করি, নিজের অন্তঃকরণ সরল রাখতে পারি প্রিয় ভাই বোন। আর যখনই আমরা সরল রাখবো, তখন প্রভু আমাদেরকে সাহায্য করবে। তার বাক্য আমাদেরকে সমস্ত সময় কিন্তু সাহায্য করবে, শক্তিশালী করবে। হালেলুয়া, হালেলুয়া। আর প্রভুকে ধন্যবাদ দিয়ে আসলে আমরা বুঝতে পেরেছি একটি পদ, যোহন সুসমাচার, যোহন 15:7 পদ, তোমরা যদি আমাদের থাকো, আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদের যাহা কিছু ইচ্ছা হয় জানা করবে, তোমাদের জন্য তাহা করা যাইবে। হালেলুয়া। তাহলে আগে প্রভুকে মন দিই। এই মুহূর্তে আমরা সবাই প্রার্থনা করি, এই মুহূর্তে প্রভুতে বিশ্বাস রাখি। প্রভু আপনার জীবনে সাক্ষ্যময় করে তুলুক। আজকের জীবন প্রভু আমার পরিবর্তন করুক। হ্যাঁ প্রভু, আমি অনেকদিন হলো প্রভুকে জেনেছি, কি আজকে প্রথম এসেছি, কি অল্প কয়েকদিন জেনেছি। প্রভু আজ থেকে আমার জীবন পরিবর্তন হোক। প্রভু তোমার বাক্য আমাকে দাও। প্রভু তুমি আমার অন্তরে এসো। প্রভু আমি তোমাদের থাকতে চাই, চলতে চাই। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা দিই। প্রভু তুমি জীবন্ত সত্য ঈশ্বর। প্রভু তুমি নাম ধরে ডেকেছো। প্রভু তুমি আমাদের মনোনীত করেছো। প্রভু আমরা তোমায় মনোনীত করিনি। প্রভু আমাদের মতো উত্তম ফল তুমি আশা করো, উত্তম ফলে ফলবান তুমি করো। হে পরমেশ্বর পিতা, তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা
প্রশংসা করি প্রভু। তুমি জীবন্ত ও সত্য প্রভু, তুমি শাশ্বত সনাতন পিতা প্রভু, স্বর্গের সত্য সনাতন পিতা প্রভু। স্বর্গ তোমার অপ্রভু সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ প্রভু। কহেন তোমরা কিরূপ গৃহ নির্মাণ করবে, আমার বিশ্রাম স্থান কোথায়? এ সকলকে আমার হস্ত নির্মাণ করেন নাই। তাই প্রভু তোমার কাছে বিনয় করি, তুমি তোমার প্রত্যেক সন্তানদের উপরে হাত রাখো। তুমি আজ আমাকে ও আমাদেরকে যে বাক্য শোনাও, তোমার এই বাক্যের বাধ্য হতে সাহায্য করো। সমস্ত মত দূরীভূত হোক প্রভু, তোমার বাক্য প্রত্যেকের হৃদয়ে আসুক প্রভু। তুমি কোন শয়তানের বাধা থেকে এই মুহূর্তে তোমার বাক্য প্রত্যেকে হুকুম করে যিশু নামে, প্রভু যিশু নামে শয়তান দূরে যা। হালেলুয়া। ও প্রভু তোমার মহিমা গৌরব প্রশংসা দিই প্রভু। তোমার বাক্য যার কাছে আছে সেখানে শয়তান থাকতে পারে না। তোমার বাক্য আমাদের অন্তরে আছে প্রভু। তুমি প্রভু আমাদের শক্তিশালী কথা রাখি প্রভু। হ্যাঁ প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব প্রশংসা করি প্রভু। আমি তোমার বাক্য সঞ্চয় করি, তোমার পাপ না করি প্রভু। তাই তোমার পবিত্র নামের গৌরব দিই, পবিত্র নামের ধন্যবাদ দিই প্রভু। এবং তোমাদের চলার জন্য শক্তিশালী করো প্রভু। আজ থেকে আমি ও আমরা প্রভু তোমার এই মণ্ডলী তোমাদের জীবন যাপন করে শুরু করে চলতে চাই পিতা। তুমি প্রত্যেকের উপরে হাত রাখো, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো পিতা। তোমার মহিমা গৌরবাকে তুমি আশীর্বাদ করো। এই মণ্ডলীকে যে ভাই বোনেরা উপবাস রয়েছে প্রভু, তাদের শক্তিশালী করে গড়ে তোলো প্রভু। তুমি আত্মায় বলবান ও তেজি করো প্রভু। তোমার রাজ্যের জন্য তুমি যে প্রভু আহ্বান করো প্রভু, তালন্ত দিয়েছো প্রভু, সেই তালন্ত দ্বিগুণে সাহায্য করো প্রভু। যদি কোনো শয়তানের দৃষ্টি থেকে এই মুহূর্তে আমি হুকুম করি যিশু নামে, শয়তানের সমস্ত রাজ্য নষ্ট হোক প্রভু। যিশু তোমার রাজ্য আসুক প্রভু। এবং প্রভু তোমার এই মণ্ডলীতে প্রত্যেকের দৃষ্টি আসুক প্রভু। প্রত্যেকের উপরে হাত রাখো পিতা। আজকে যারা আশাদিত উত্তর পাওয়ার জন্য এসে বসেছে প্রভু, যেন আমরা সেই উত্তর নিয়ে বাড়ি যাই এবং আগামী দিনে সে সাক্ষ্য দিতে পারি প্রভু তোমার কাছে আমার জীবনে মিরাক্কেল হয়েছে পিতা। তোমার মহিমা গৌরবাকে তুমি সবাইকে ব্যবহার করো প্রভু। এবং প্রত্যেকে যেমন সুন্দর এনেছো, প্রত্যেকে তুমি সুন্দর বাক্য দিয়েছো প্রভু। আমরা আত্মায় বলবান হয়ে বৃদ্ধি পেয়ে যেন বাড়ি ফিরতে পারি, সবার সঙ্গী হও, যার জায়গায় ফিরে তোমায় ধন্যবাদ দিতে পারি প্রভু। তোমার দয়া অনুগ্রহ করুণা হলে আবার আমরা একত্রিত হয়েছি বুধবার, তোমার প্রশংসা গৌরব দেব। তাই তোমার এই মণ্ডলীর জন্য এবং প্রভু আমাদের জীবনের জন্য তোমারই ইচ্ছা সিদ্ধ পূর্ণ হোক। এই নদী প্রার্থনা তোমার পুত্র নাসরত খ্রিস্ট যিশু নামে চাইলাম, আমেন। হালেলুয়া। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আমাদের আহার আজ আমাদের দাও, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিও, আমরা যেমন আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করিও। রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের করুণা, পড়াশোনা, দয়া ও শান্তি, পবিত্র আত্মার সহযোগিতা এখন থেকে প্রভু তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত সকল আর সহবর্তী হোক। আমেন। শান্তি, শান্তি, শান্তি। ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ করুন। জয় ঈশ্বর, জয় ঈশ্বর।